আসসালামু আলাইকুম। আজকে পায়েস তৈরি করব শর্টকাট ভাবে। ব্লেন্ডার বা বাটাবাটির ঝামেলা ছাড়াই পায়েসটা আমি তৈরি করে দেখাবো। খুবই সহজ একটা রেসিপি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওয়েলকাম টু ফাতিহা কিচেন। প্রথমেই আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। 1/3 কাপ পোলাওর চাল নিয়ে নিয়েছি। এখন চালটা ধুয়ে কিছুক্ষণ 15 মিনিটের মতো এভাবে রেখে দেব। এখন দুধটা আমি হাই হিটে কিছুক্ষণ জাল করে নেব বলক তোলা পর্যন্ত। এখানে আমি 2টা দারচিনি দিয়ে দিলাম। এই তো দুধটা বলক তুলে এসেছে। দুধটা বলক তোলার পরে এখানে আমি চালটা দিয়ে দিব। চালটা আমি আস্ত অবস্থাতেই দিয়ে দেব। এখন কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে চালটা মিক্স করে নিচ্ছি। এই তো হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটা আমি কমিয়ে নেব। চুলার আঁচটা লো হিটে রেখে চালটা ফুটিয়ে নেব। কিছুক্ষণ এভাবেই রান্না করে নেব। এখন চালটা ফুটে গিয়েছে। এই অবস্থাতে আমি একটা ডাল ঘুটনি নিয়ে নেব। ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে একটু ঘুটে নেব। এভাবে ডাল ঘুটনি দিয়ে এখন চালটা আধ ভাঙা করে নেব। সবাই ব্লেন্ডার করে আধ ভাঙা করে নেয়, আমি ব্লেন্ডার ছাড়াই আধ ভাঙা করে নিচ্ছি চালটা। খুবই শর্টকাট একটা রেসিপি। পায়েসের চালটা ফুটে যাওয়ার পরে চিনিটা অ্যাড করতে হবে। 1/3 কাপ চিনি দিয়ে দেব। চালগুলো ভাঙার পরে দেখেন পায়েসটা এমনিতেই অনেকটা ঘন হয়ে আসছে। এখানে আমি দারচিনিটা তুলে নিচ্ছি। তারপর কিছুক্ষণ এভাবেই একটু রান্না করে নেব। এখন পায়েসটা প্রায় হয়ে এসেছে, তখন 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। ভালোভাবে মিক্স করে একটু রান্না করে নিলেই পায়েসটা তৈরি হয়ে যাবে। কিছু কিশমিশ দিয়ে দিব। পায়েসটা নামানোর 2 মিনিট আগে কিশমিশগুলো দিয়ে দিবেন। এই তো পায়েসটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নেব। একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন পায়েসটা কি পরিমাণ ঘন হয়েছে। এই পায়েসটা খেতে এক কথায় অসাধারণ। যে কেউ খুবই সহজভাবে ঝামেলা ছাড়া এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন যে কোনো সময়। পায়েসটা খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন।